আচ্ছা, এখন যে টপিকটা দেখবো এটা হচ্ছে ইনস্ট্রাকশন সেট ডিজাইন। মেইনলি এটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের একটা পার্ট। তো এটার বেসিকটা হচ্ছে যে আমার সিপিইউ কীভাবে কমান্ডগুলো, আমরা তো কোড লিখি, রান করি, তো সিপিইউ এটাকে কিভাবে দেখে, সিপিইউ কিভাবে কমান্ডগুলো ফলো করে, কিভাবে কি করে, ইনস্ট্রাকশনগুলো কিভাবে আনে, কিভাবে যোগ করে বিয়োগ করে, এগুলোই মেইনলি ইনস্ট্রাকশন সেট ডিজাইনের এর কাজ। মানে আমরা এটা আজকে দেখব কিভাবে কি হয়। তো এইখানে মেইনলি যদি বলি তাহলে এখানে দুইটা পার্ট আছে সহজ ভাষায়। একটা হচ্ছে অপারেশন, আর একটা হচ্ছে অপারেন্ড। কোনটার কাজ কি আসলে? অপারেন্ডস আমরা তো জানি যে প্লাস মাইনাস, তো যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা করা। আর অপারেশন হচ্ছে কিভাবে অপারেশনটা হচ্ছে, এটা মেইনলি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে এটা যদি আমি বলি এটাকে অপকোড বলে। অপকোডের ফুল মিনিং হচ্ছে অপারেশনাল কোড। তো অপকোড মেইনলি হচ্ছে কি আমি কোন ইনস্ট্রাকশনটা দিচ্ছি, আমার কমান্ডটা, মেইন কমান্ডটা কি কমান্ড দিচ্ছি আমি, সেটা হচ্ছে অপকোড। আর অপারেন্টস হচ্ছে আমি কি করতেছি, মানে কার সাথে কি করতেছি, সেটা হচ্ছে অপারেন্টস। এভাবে দেখব। তো অপারেন্টসকে যদি আমি নিয়ে আসি, যদি এখানে লিখি অপারেন্টস, তো অপারেন্টসরা আবার তিন ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে ইমিডিয়েট অপারেন্টস, আর একটা হচ্ছে রেজিস্টার অপারেন্ট, আর একটা হচ্ছে মেমোরি অপারেন্ট। তিনটার কাজই মূলত একটাই। যদি আমরা কোনো কিছু ধরে নিয়ে আমি কোনো কিছু অ্যাড করতে যাচ্ছি, তাহলে আমি ফার্স্টে লিখবো অ্যাড R1, এখানে আমি বলি মেইনলি কি হচ্ছে, এটা হচ্ছে আমার সেই অপকোডটা যেটা আমি বলছিলাম যে অপারেশনাল কোড, যেটা অ্যাড। ও বলতেছে যে সিপিইউ রে যে অ্যাড করো, মানে একটা ইনস্ট্রাকশন দিছে যে অ্যাড করো। কি অ্যাড করব? 5 নামে একটা ভ্যালু, 5 ভ্যালুটারে R1 এ রেজিস্টার, মানে R1 বলে রেজিস্টারে অ্যাড করো, মানে এটা ভ্যালুরে ইমিডিয়েটলি R1 এ লোড করে দাও, এটা বলতেছে, মানে R1 এ অ্যাড করো। এখন ধরেন R1 এ আমার আছে আগে থেকে আছে 3। এখন এই কমান্ডটা দেওয়া মানে আমি 3 + 5 8 করে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে ইমিডিয়েট অপারেন্টস। দেন আমি যদি রেজিস্টারের কথা বলি, যদি তাহলে লিখি অ্যাড R1, R2, এটা দিয়ে বোঝাচ্ছে যে আমি R1 এর ভিতরেই R1 + R2 করতেছি। মানে R1 এর যে ভ্যালুটা আমার আছে, এখন ধরেন এই যে এটা হয়েছে 8, এখন আগে ছিল 8, R1 এর ভ্যালু 8। এখন আমি ওর সাথে R2 নামে একটা ভ্যারিয়েবল যেটাতে আছে 4, এই 4টা যোগ করে 12টাকেই আমি আবার R1 এ লোড করতেছি, R1 এ অ্যাড করে দিচ্ছি আর কি। তো এটা হচ্ছে রেজিস্টার অপারেন্টস। দেন যদি মেমোরি অপারেন্টস আছে, তিনটার কাজ কিন্তু সিমিলার, মানে বোঝা যাচ্ছে আর কি সিমিলার। তো মেমোরিতে আর কি হয়, মেমোরিতে যদি আমি লিখি অ্যাড
R1 1000H এটা আমার একটা মেমোরি অ্যাড্রেস। এটা আমার মেমোরি অ্যাড্রেস। এখানে এই কমান্ডটা বলতেছে কি যে R1 এর ভিতরে এই যে 1000H নামে যে মেমোরি অ্যাড্রেসটা আছে ওই লোকেশনে যে ওই মেমোরিতে যে ভ্যালুটা আছে সেটা এনে R1 এর মধ্যে অ্যাড করো। সাপোজ আমার একটা মেমোরি আছে, ধরেন এখানে মেমোরিতে আমার এই যে মেমোরিটার অ্যাড্রেস হচ্ছে 1000H। হ্যাঁ, এটা আমার একটা বাসার লোকেশন আছে এটা। তো এখনও বলতেছে যে ওই বাসা থেকে একটা মেম্বারকে ধরে এনে R1 এ রেখে দিতে, মানে R1 এ অ্যাড করে দিতে, R1 যা আছে তার সাথে অ্যাড করে দিতে। তো সাপোজ আমার বাসার মধ্যে একটা মানুষ আছে, তার নাম 10। তো এখন আমার 1000H এখান থেকে আমি ওই লোকটাকে ধরে নিয়ে যাব। ধরে এনে কী করবো, R1 এ আমার ভ্যালু কত, লাস্ট ভ্যালু কত পাইছি আমরা এখানে যে করছিলাম যে এখানে 8 প্লাস R2 এর ভ্যালু ধরছিলাম 4, আবার ওটাকে R1 এ লোড করছিলাম যোগ করে, টোটাল ছিল 12। তাহলে এখন 12 এর সাথে আমি কি করব, এই যে অ্যাড্রেস থেকে ধরে আনছি ওকে 10কে ধরে এনে 22 করে দিলাম। তো এটা হচ্ছে এই যে তিনটা অপারেন্ডসের কাজ দেখাইলাম। এখন যদি আমরা অপারেশনের কাজটা একটু দেখি। অপারেশন তো বললামই আসলে ওই যে আমার অ্যাড, এটা একটা অপারেশন, মানে সবগুলো একটা অপারেশন। আমি কোন অপারেশন করতেছি, এটা হচ্ছে কি ইনস্ট্রাকশন দিচ্ছি সেটা। তো এটা যদি আমি 4 ভাগে ভাগ করতে পারি। আচ্ছা, অপারেশনকে বলা হয় অপকোড মেইনলি। তো এখান থেকে যদি আমি ভাগ করি তাহলে 4টা ভাগে ভাগ করতে পারবো। একটা হচ্ছে ডাটা ট্রান্সফার, একটা হচ্ছে অ্যারিথমেটিক, আরেকটা হবে হচ্ছে লজিক্যাল, আরেকটা হচ্ছে কন্ট্রোল বলা যায়, কন্ট্রোল লিখি আমরা কন্ট্রোল ফ্লো। তাহলে ডাটা ট্রান্সফারে কি কি আছে? ডাটা ট্রান্সফার হচ্ছে আমরা ডাটা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গায় আনতেছি, লোড করতেছি, স্টোর করতেছি, মুভ করতেছি, মানে আর কি ডাটাকে ট্রান্সফার করতেছি। তো তাহলে আমার কমান্ডগুলো কি হতে পারে? একটা হতে পারে লোড, মানে আমি ডাটাকে এক জায়গা থেকে লোড করতেছি। দেন স্টোর হতে পারে, দেন আরেকটা কি হইতে পারে? মুভ হইতে পারে। আমরা মুভ করতেছি ডাটাকে বিভিন্ন জায়গায়, ডাটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্টোর করতেছি, ডাটাকে লোড করতেছি আমরা, মানে ইনপুট নিচ্ছি। সাপোজ ধরেন অ্যারিথমেটিকে কি হইতে পারে? এই যে অ্যারিথমেটিকে আছে তো প্লাস মাইনাস, ডিভিশন, মাল্টিপ্লিকেশন। তাহলে অ্যাড, সাবট্রাকশনকে আমরা লিখবো সাব লিখি, মাল্টিপ্লিকেশনকে লিখবো MUL, আর ডিভিশনকে লিখবো DIV। এটা গেল আমার অ্যারিথমেটিক। দেন আমরা যদি লজিক্যালে আমার কি আছে? আমরা লজিক অপারেশন যেগুলো করি, অ্যাড, অর, এই অপারেশনগুলো অ্যাড, অর, XOR, NOR, XNOR, এগুলো আর কি। কন্ট্রোলে কি আছে? কন্ট্রোলে আমরা কি করব? বিভিন্ন কন্ট্রোল করব, যেমন আমাদের বিভিন্ন স্টেটমেন্ট আমরা কন্ট্রোল করতাম, প্রোগ্রামিংয়ে কন্ট্রোল করি। তো এখানে সেম ভাবে করব, যেমন জাম্প, তারপরে কল, যদি আমরা কোনো ফাংশন কল করি তাহলে এটা দিব। দেন যদি কোনো কিছু রিটার্ন করতে হয় তাহলে আমরা এটা দিব রিটার্ন। তাহলে যদি আমরা এখান থেকে তো অনেক কিছু কথা বললাম, তো আসেন এটা করে দেখি। জাম্পটাকে আমরা একটু করে দেখি, জাম্পটা দিয়ে যে কি বোঝাচ্ছে আসলে।
ধরেন আমি একটা সিম্পল একটা কোডের একটা পার্ট লিখতেছি যে ইফ x ইকুয়ালস টু 0 কার্লি ব্র্যাকেটের মধ্যে লিখি যে লিখবো ধর ফাংশন 1 নামে আমার একটা ফাংশন আছে, ফাংশন 1 ওইটা কল হবে, কল করতেছি এখানে আমি। তাহলে কি এই যে আমি যখন বলতেছি ইফ x ইকুয়াল টু 0, আচ্ছা যদি আমার কম্পিউটার x হিসেবে x কে 0 হিসেবে পায় তাহলে আমি কি ফাংশন 1 এ জাম্প করতেছি না? তাহলে আমি এখানে জাম্প এই কমান্ডটা আমার এই ইনস্ট্রাকশনটা ফলো করা লাগবে, এই অপকোডটা দিতে হবে। এখন এখানে বিভিন্ন কন্ডিশন আছে, এখানে যেমন ইকুয়াল আছে, তাহলে কি আমার এটা হবে জাম্প, এই কমান্ডটা হবে জাম্প ইফ ইকুয়াল, তাহলে জে ই, এটা কিসের জন্য? জাম্প if equal সাপোজ আমার নট ইকুয়াল, তাহলে কি হবে? জাম্প নট ইফ নট ইকুয়াল। সিমিলারলি যদি গ্রেটার দেন হয়, এক্স গ্রেটার দেন 1 হইলে আমি ফাংশন 1 কল করব, এটা আমার কন্ডিশন, তাহলে কি হবে? জাম্প ইফ গ্রেটার। যদি আমার গ্রেটার ইকুয়াল হয় যে এক্স গ্রেটার দেন or equal 1, তাহলে আমি কি করব? জাম্প গ্রেটার ইফ গ্রেটার ইকুয়াল। যদি লেস দেন হয় তাহলে কি করব? জাম্প ইফ লেস দেন। যদি লেস দেন ইকুয়াল হয় তাহলে কি করব? জাম্প লেস দেন ইকুয়াল। এই কমান্ডগুলো আর কি। তো এটা দেখালাম আর কি কিভাবে অপকোডগুলো কাজ করে। নেক্সটে যেটা আছে, যেটা আমাদের মেইনলি লাগবে, সেটা হচ্ছে এখান থেকে আমরা ম্যাথ করব, মানে আমরা আর কি কমান্ড লিখব, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ লিখব, আমাদের বিভিন্ন অপারেশন, তারপরে বিভিন্ন ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দেওয়া থাকবে, ওখান থেকে আমরা দেখব যে কিভাবে অপকোডে আমরা লিখি আর কি, মানে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লিখব। তো সাপোজ আমার কাছে একটা দেওয়া আছে যে a ইন্টু বি ডিভাইডেড বাই সি প্লাস ডি, এটাকে আমরা অপকোড মানে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কিভাবে লিখব, এটা করার জন্য আমাদের মেইনলি 4টা মেথড আছে। এটাকে বলা হয় অ্যাড্রেসিং মোড। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাড্রেসিং মোড। অ্যাড্রেসিং মোডকে 4 ভাগে ভাগ করা যায়। একটা হয় হচ্ছে 3 অ্যাড্রেসিং ইনস্ট্রাকশন, একটা হচ্ছে 2 অ্যাড্রেস ইনস্ট্রাকশন, একটা হচ্ছে 1 অ্যাড্রেস ইনস্ট্রাকশন, আর একটা হচ্ছে 0 অ্যাড্রেস ইনস্ট্রাকশন। মানে একটা হচ্ছে 3 অ্যাড্রেসিং মোড, সংক্ষেপে লিখলাম অ্যাড্রেসিং ইনস্ট্রাকশন। address instruction, 1 address instruction, 0 address instruction। তো আমরা এইভাবে 4 ভাবে করতে পারি। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে 0 অ্যাড্রেস ইনস্ট্রাকশন দিয়ে করতে হয়, 1 অ্যাড্রেস ইনস্ট্রাকশন দিয়ে সলভ করতে হয়, তারপরে 2 অ্যাড্রেস ইনস্ট্রাকশন দিয়ে সলভ করতে হয়। তো এগুলো আসলে কি 0 অ্যাড্রেস আমি বলতেছি কি আসলে। তো যদি আমরা এটা দেখি যে আমরা যদি এটার একটা কোড লিখি, অ্যাসেম্বলি কোড লিখি, তাহলে 3 অ্যাড্রেসিং এর আমরা একটা লিখি, সেটা কি হয়? ধরে লিখলাম add r1 r2 r3, ঠিক আছে? এটা দিলে কি বোঝাচ্ছে? আমার সাইডে নিয়ে আসি, এটা বলছে আমরা r1 এর মধ্যে r2 আর r3 কে অ্যাড করতেছি। তো এখানে আমার 3টা রেজিস্টার লাগতেছে, এজন্য 3টা অ্যাড্রেস আমার লাগতেছে। তো এখানে 3 অ্যাড্রেস ইনস্ট্রাকশন, আমরা 3টা অ্যাড্রেসকে ইনস্ট্রাকশন করতেছি যে অ্যাড করো, কি করো? r1 এর ভিতরে r2 আর r3 কে অ্যাড করে দাও, আমরা এটা ইনস্ট্রাকশন করতেছি।
ইনস্ট্রাকশন দিচ্ছি। তাহলে এবার টু অ্যাড্রেসিং মোডে কী হবে একটু গেস করেন। আমি বলতেছি অ্যাড R1, একটু আগে আমি এটা দেখাইছিলাম R2। এটা কি হবে, R1 এর মধ্যে আমরা R1 এর যে ভ্যালুটা আছে তার সাথে R2 এর ভ্যালুকে অ্যাড করে R1 এর মধ্যেই রেখে দিব। তাহলে কি বলতেছে এখানে ইনস্ট্রাকশন দিচ্ছে যে দুইটা আমার রেজিস্টার আছে এখানে টু অ্যাড্রেস ইনস্ট্রাকশনে, যে আমার দুইটাকে আমরা অ্যাড করতেছি, দুইটাকে অ্যাড করে আমরা এই R1টার ভিতরেই রেখে দিচ্ছি, ফার্স্টে যেটা আছে এটার ভিতরে রেখে দিচ্ছি। এবার যদি ওয়ান অ্যাড্রেস ইনস্ট্রাকশন হয় তাহলে কি হবে, অ্যাড, আশা করি বুঝতেছেন, অ্যাড R1, আমরা R1 কে অ্যাড করতেছি। তো ওয়ান অ্যাড্রেসিং ইনস্ট্রাকশনে আমরা যখন অ্যাড R1 করতেছি এখানে আমাদের একটা কনসেপ্ট বা একটা টপিক উঠে আসে, সেটা হচ্ছে অ্যাকুমুলেটর। অ্যাকুমুলেটরটা কি, এটা একটা ডেডিকেটেড রেজিস্টার বলা যায় ওয়ান অ্যাড্রেসিং ইনস্ট্রাকশনের ক্ষেত্রে। এটাও একটা রেজিস্টার। তো এই রেজিস্টারে আগে থেকে একটা ভ্যালু ধরেন আছে, অ্যাকুমুলেটরে আছে আমার আগে থেকে 5 আছে। আমি অ্যাড R1 করতেছি মানে আমি R1 এ আমি 5 এর সাথে R1 অ্যাড করতেছি, মানে আমি অ্যাকুমুলেটরের সাথে R1 অ্যাড করতেছি। তাহলে আমার R1 এর ভ্যালু যদি হয় 8, তাহলে আমি 5 এর সাথে 8 অ্যাড করে 5 প্লাস 8 কত 11, আমি এটা 11 হিসেবে অ্যাড করতেছি, 11 রাখতেছি। এটা এইগুলো আমরা সামনে করে করে দেখবো, সমস্যা নেই। জিরো অ্যাড্রেসিং ইনস্ট্রাকশনে কীভাবে কাজ করে, এখানে জাস্ট জিরো যদি দেখাই, জিরো অ্যাড্রেসিং ইনস্ট্রাকশনে কীভাবে কাজ করে, জিরো অ্যাড্রেসিং ইনস্ট্রাকশনে কী হয়, আমি জাস্ট একটা আমার অক্ষর থাকবে বা একটা ইয়া থাকবে, সেটা হচ্ছে অ্যাড, এরকম থাকবে। তো এইটা কিভাবে কাজ করে, এটা আমরা স্ট্যাকে লোড করে স্ট্যাকে পুশ করি প্রথমে, তারপরে স্ট্যাক থেকে পপ করে করে আমরা এটা করি। ধরেন অ্যাড আছে, 3 আছে, 2 আছে, আমরা এইভাবে একটা একটা করে স্ট্যাকে প্রথমে পুশ করব, দেন আমরা পপ করবো আলাদা এক এক করে, এভাবে করলে হয়ে যায়। তো এটা আমরা সামনে দেখবো, আমরা প্রথমে জিরো অ্যাড্রেসিং ইনস্ট্রাকশনটাই দেখবো। তো এটাই ছিল আজকে ইনস্ট্রাকশন সেট ডিজাইন পার্টটুকু।